প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর পল্লবী থানাধীন এলাকায় ৫ নং ওয়ার্ড বাউনিয়াবাদ এলাকায় আজকে এক চলমান বিষয় নিয়ে আমরা বিশেষ প্রতিবেদনে আসছি। আমার সাথে আজকে আলোচনায় অংশগ্রহণে আছেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি নেতা, ৫ নং ওয়ার্ড বিএনপির সফল সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম চান। আজকে চান সাহেবের সাথে কথা বলছি। তার এক ভাই গুম হয়েছে, ছাত্র দলের পল্লবী থানা নেতা ছিল এবং আজকে পদ পদবী সব কিছু হারা, কিন্তু তবুও আছে সমাজ সেবক হিসেবে এই সমাজে। বিস্তারিত বিষয়ে আজকে আমরা চান সাহেবের সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম। এমসিপিটিভির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। সেই সাথে একটু জানতে চাই বর্তমান আপনি কেমন আছেন? আপনি তো দীর্ঘ ১৭ বছরে আপনাকে দেখেছি ফ্যাসিস্ট আমলে যে আপনি অনেক রাজপথে লড়াকু সৈনিক ছিলেন। আওয়ামী দ্বারা আপনারা অনেক লাঞ্ছিত হয়েছেন, বঞ্চিত হয়েছেন অনেক কিছু থেকে। এখন কেমন আছেন একটু প্লিজ বলবেন? আলহামদুলিল্লাহ, এখন আমরা আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমরা অনেক ভালো আছি। বিগত আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার আমলে আমরা তো এলাকায় থাকতেই পারি নাই। আপনার এলাকায় আসলে কিছুক্ষণের মধ্যে মনে করেন পুলিশ চলে আসতো ধরার জন্য, চারিদিকে অ্যাটাক করতো। এখন আল্লাহর রহমতে ইনশাল্লাহ বাড়ি করতে থাকতেই পারিনি ১৫-১৭ বছর। এখন আল্লাহর রহমতে ইনশাল্লাহ যে স্বাধীনভাবে চলতেছি, এলাকায় আসছি, আত্মীয় স্বজন সবার সাথে দেখা হইতেছে, এলাকার ভাই বন্ধু সবার সাথে একসাথে মিলামিশা, রাজনৈতিক কর্মকাণ্ড সমাজসেবার কাজগুলি করতেছি। আমাদের অভিভাবক ঢাকা ১৬ আসনের অভিভাবক আমিনুল হক, আপনার আমিনুল হক ভাইয়ের নির্দেশনায় আমরা সামাজিক কাজগুলি, সামাজিক যে উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলি আছে, আমরা যতটুকু পারি মানুষের মানে অসুবিধার কথা জিজ্ঞেস করে আমরা এটা একটু নিজেরা যতটুকু পারি, যেহেতু আমাদের গভর্নমেন্ট আসে না এখনও। যেমন আমিনুল হক ভাই যদি শোনে কোনো মানুষের বিপদের কথা, তাৎক্ষণিক চলে আসে। কোনো মানুষ মারা গেলে তাৎক্ষণিক চলে আসে। কোনো অসুস্থ মানুষ জটিল কঠিন রোগে ভুগতেছে, তার আমিনুল ভাই হেল্প করে, সাহায্য করে। যে কোনো বিষয়ে আর কি, সমসাময়িক বিষয়ে কোনো সমস্যার কথা শুনলে আমিনুল ভাই তাৎক্ষণিক তার সমস্যার সমাধান করার চেষ্টাও করে। অথবা বড় যেটা, যেমন রাস্তাঘাট এটা সেটা, এগুলি তো আর তার পক্ষে করা সম্ভব না। যদি আমাদের গভর্নমেন্ট আসে, নির্বাচিত সরকার হয়, আমাদের গভর্নমেন্ট আসে, তাহলে হয়তো বা আমিনুল ভাই এই পল্লবী রূপনগরের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে ডোর টু ডোর সে যায়। আচ্ছা, একটা কথা বলেন তো, এই যে তারেক রহমান সাহেব আসলো, সারা দেশ হাসছে, সারা দেশ আনন্দের জোয়ারে ভাসছে, তো এই যে আপনারই নেতা, আপনার দলীয় নেতা, তো কেমন অনুভূতি আপনার একটু প্লিজ বলবেন? অ্যাক্টিং চেয়ারম্যান বাংলাদেশের আসাতে আমাদের মন অনেক বড় হয়ে গেছে আর কি। আমরা যারা বিএনপি করি, আমরা যারা বিএনপির কর্মী, আমাদের মন অনেক বড় হয়ে গেছে সে দেশে আসাতে। এখন এই রাজনীতির প্রেক্ষাপট বা দেশের প্রেক্ষাপটটা চেঞ্জ হয়ে গেছে। সবাই চাইছে যে তারেক রহমান আসবে, দেশের হাল ধরবে। সে আসাতে দেখে দেশের প্রেক্ষাপটটা চেঞ্জ হয়ে গেছে। প্রত্যেকটা মানুষ তার জন্য দোয়া করতেছে। আমরা যারা বিএনপি করি তারা দোয়া করতেছি, এবং সাধারণ আপামর জনতা তারাও চাইতেছে যে সঠিক একটা নির্বাচন হোক এবং তারেক রহমান নির্বাচিত হয়ে বাংলাদেশের দায়িত্ব নেই। সেই দায়িত্ব নিলে বাংলাদেশ সঠিক পথে চলবে ইনশাল্লাহ, সবাই আশা করে বাংলাদেশের মানুষ। হ্যাঁ, ধন্যবাদ। আপনার ফ্যামিলিতে কিন্তু একজন গুম হয়েছে, আপনারই ছোট ভাই। তো আপনিও তো সেই গুম পরিবারের এক ফ্যামিলির একজন ব্যক্তি। তো আপনার আগামী দিনে একটু স্বপ্ন কি, ৫ নং ওয়ার্ড বা পল্লবী থানাধীন এলাকায় আপনার রাজনৈতিক প্রেক্ষাপট জানতে চাই। ভাই, আমি গুম পরিবারের ছেলে। আমার আপন ছোট ভাই গুম হয়ে গেছে, তরিকুল ইসলাম তারা। আমার বাবা, আমরা অনেক মামলা হামলার শিকার হয়েছি এই এলাকাতে। আমরা কোনো ফ্যাসিস্টের সাথে আমরা আপোষ করি নাই। আমার ছোট ভাই গুম হয়েছে আপনার প্রায় ১২-১৩ বছর হয়ে যায়। আমার ছোট ভাইয়ের ছেলে আছে একটা, ছেলেটা ছোট ছিল। ও বাবা কী জিনিস বোঝে নাই। ও বাবা ডাক্তার, আমার বাবা ডাকেও বাবা ডাক শিখছে। ও জন্মের পরে ১.৫-২ বছর বয়স ছিল, সব বাবা কি বুঝেই না। ও আমার বাবাটাকে শিখছে।
আমার বাবা এখনো পাগলের মতো রাতে ঘুমায় না, আমার বাবা এখনো কান্নাকাটি করে সারা রাত দোয়া দুরুদ পরে আমার ভাইটার জন্য, বাইচে আছে না মরে গেছে আমরা এখনো পর্যন্ত জানি না। যে এই ফ্যাসিস্ট সরকার পালানোর পরে আমরা অনেক আয়নাঘর টায়নাঘর এখানে সেখানে দেখছি, খোঁজাখুঁজি করছে সবাই, আমরাও খোঁজাখুঁজি করছি, হ্যাঁ গভর্নমেন্ট থেকে খোঁজাখুঁজি করছে, এখনও পর্যন্ত আমার ছোটো ভাইয়ের কোনো খোঁজ খবর আমরা পাই নাই, আদৌ পর্যন্ত পাই নাই। যদি আমাদের গভর্নমেন্ট আসে হয়তো এই গভর্নমেন্ট যতটুকু করতেছে হয়তো এর চেয়ে ভালো করে খুঁজবে, যেহেতু আমার ছোটো ভাই একজন বিএনপির থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিল। হ্যাঁ, আমরা আশা রাখি যদি তারা আমাদের পার্টির ক্ষমতায় আসে, দেশনায়ক তারেক রহমান দেশের দায়িত্ব নেয়, ওই সময় অবশ্যই আমার ছোটো ভাই গুম হয়েছে, এর গুমের আমরা একটা নিশ্চিত একটা ইয়ের মধ্যে যেতে পারবো আর কি, যে ও আছে কি নাই বা ওর গুমের বিচার আমরা সঠিকভাবে যাতে পাই, এটা তারেক রহমানের কাছে আমাদের দাবি। যে আশা রাখি সে করবে, যেহেতু আমরা বিএনপির পরিবার। কিন্তু আপনি তো ভাইকে হারিয়েছেন, রাজনীতি করতে যে অনেক কিছু হারিয়েছেন, আপনি এখন কোনো পোস্ট পজিশনে নাই, তো আমিনুল হক সাহেবের নেতৃত্বে আছেন, রাজনৈতিক প্রেক্ষাপটে আপনার বর্তমান পজিশন কি হতে পারে বা কি চান? আলহামদুলিল্লাহ, আসলে আমি অব্যাহতি, আমার পদ থেকে আমাকে অব্যাহতি দেওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকারের আমলে আমাকে একটা মিথ্যা মামলায় অ্যারেস্ট করছিল আপনার ডিসি মশিউর আর ডিবি প্রধান হারুন। ডিবি অফিসে 3-4 দিন রাইখা আমাকে গুমের মতো আর কি, 3-4 দিন যোগাযোগই নেই কারোর সাথে, রাইখা আমাকে অমানবিক নির্যাতন করছে। আমাকে বলছে যে তুই এইভাবে বলবি, নইলে তোর ভাইরে যেরকম পেট কেটে ফেলাই দিছি তোরও পেট কেটে নদীতে ফেলাই দেবো। ওই সময় আমার দিয়া 164 করাইছে যে আমি মানে আমি বৃহত্তর মিরপুরে মাদক ব্যবসা করি, মাদক ব্যবসার টাকা দিয়ে আমি বিএনপি নেতাকর্মীদের চালাই, এরকম একটা 164 করায় আমাকে মাদক মামলা দিয়ে চালান করছিল। ওই মাদক মামলা দিয়ে চালান করাতে আমি যে দীর্ঘদিন আমি জেলখানায় ছিলাম, আমার পথ তো কাউকে না কাউকে দিয়ে চালাইতে হবে। ওই সময় আমাকে অব্যাহতিতে আমি জেলখানে থাকা অবস্থায় একজনকে ভারপ্রাপ্ত দিয়ে ওয়ার্ড চালাইতেছে। তা আমি আর এরপরে আর আমি সামনে যে চালাইতেছে সে ওইভাবেই চলতেছে। আমি আমার মতো আমি রাজনৈতিক কর্মকাণ্ডগুলি চালাই যেতেছি আমিনুল ভাইয়ের নির্দেশনা অনুযায়ী। হ্যাঁ, দল যেভাবে আমাকে চলতে বলে ওইভাবে আমি চলতেছি। আমি বৃহত্তর মিরপুর পল্লবীর ভিতরে আমি আমাদের গুম পরিবার থেকে আমিনুল ভাই নির্বাচনের প্রচারণা করছি। আমিনুল ভাইয়ের একটা নির্বাচনী প্রচারণা হয়েছে 12 নম্বর আবেশ হোটেল থেকে, ওইখানেও আমি বিপুল লোক সমাগম আমার এলাকার 5 নম্বর ওয়ার্ডবাসীদের নিয়ে আমি বিপুল লোক সমাগম করছি। ওইখানে আমি 40টা ট্রাক নিছি আপনার মহিলাদের নিয়ে, আর আমরা পুরুষ মানুষ গেছি হাইটা আরও এরকম 40-50 ট্রাকের মতো। ইনশাল্লাহ আমিনুল ভাই এবং পল্লবী রূপনগরের মানুষ দেখছে যে আমি কতটুকু জনপ্রিয়তা আমার আছে। আমি ইনশাল্লাহ এই যেহেতু এখন কোনো পদে নাই, আমি চাইতেছি আমি পল্লবী থানা বিএনপির সভাপতি, পল্লবীবাসী আমার নেতাকর্মীরা যারা আছে আমার সাথে, যারা এক প্ল্যাটফর্মে চলাফেরা করে, সবাই বলতেছে যে আপনি পল্লবী থানা বিএনপির সভাপতি হবেন ইনশাল্লাহ। আচ্ছা, আপনি যদি পল্লবী থানা ভালো একটি পদে আসেন বিএনপিতে, তো বাউনিয়াবাদ বা 5 নং ওয়ার্ডে কী ধরনের উন্নয়নমূলক আপনি আপডেট করবেন এবং সন্ত্রাস চাঁদাবাজ কীভাবে নির্মূল করবেন একটু বলবেন? মাদকের ব্যাপারে সবসময় আমাদের বিএনপির লোকেরা জিরো টলারেন্স। বিশেষ করে আমাদের 5 নম্বর ওয়ার্ডে আমরা যারা নেতৃবৃন্দরা আছি, আমরা সবসময় আমাদের এলাকাভিত্তিকভাবে আমরা আমাদের লোকজনদেরকে নিয়ে যারা মাদক ব্যবসা করে তাদের ব্যাপারে আমরা লিস্ট করে প্রশাসনের কাছে দিই। দেওয়ার পরে প্রশাসন তাদের মতো, আমরা নিজেরা যদি যাই ভাই মাদক বন্ধ করতে, ওই সময় দেখা গেছে যে মাদক ব্যবসায়ীদের অনেক বড় শক্তি, এটা আমরা নিজেরা বন্ধ করতে গেলে একটা হয়, যেহেতু আমাদের গভর্নমেন্ট আসে নাই। যদি আমাদের গভর্নমেন্ট আসে, কথা দিতে পারি আমি যে আমাদের গভর্নমেন্ট আসে 5 নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে 5 নং ওয়ার্ড থেকে আমরা মাদকের ব্যাপারে জিরো টলারেন্স থাকবো ইনশাল্লাহ। আমরা মাদক মুক্ত 5 নম্বর ওয়ার্ড গড়বো ইনশাল্লাহ। মাদক মুক্ত 16 আসন গড়বে আমিনুল হক ভাই। আমিনুল ভাই নির্দেশনা অনুযায়ী, মানে আমিনুল ভাই নির্দেশনা দিয়েছে যে কোনো মাদক ব্যবসায়ী যদি শোনেন যে মাদক বিক্রি করে, তাৎক্ষণিক প্রশাসনে জানাইতে, এবং কি প্রশাসন সাথে সাথে এটার ব্যবস্থা নেয়। যেহেতু আমাদের গভর্নমেন্ট আসে না, সরাসরি আমরা এগুলি হস্তক্ষেপ করতে পারি না। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে।
ধন্যবাদ ভাই আপনাকে, ধন্যবাদ আমার বাউনিয়াবাদবাসীকে, ধন্যবাদ 5 নং ওয়ার্ডবাসীকে, ধন্যবাদ পল্লবী থানা আপামর জনতা এবং আমাদের বিএনপির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা অভিনন্দন। আমাদের পল্লবী রূপনগর অভিভাবক জনাব আমিনুল হক ভাইকে, সে নমিনেশন পেপার জমা দিছে নিছে, সে দল পার্টি থেকে ধানের শীষের প্রতীক পাইছে। এই জন্য ধন্যবাদ আমাদের পার্টির একটি চেয়ারম্যান বাংলাদেশের, তাকে শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আজকে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, দেখলেন আজকের এই চলমান বিষয় নিয়ে আজকে আমার সাথে শহীদুল ইসলাম চান সাহেব ছিলেন। তো প্রিয় দর্শক, আমাদের সাথে আপনারাও ছিলেন অনেক টাইম। সবসময় আপডেট সংবাদ পেতে আমাদের সাথে থাকবেন, এমসিবি টিভির সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন আপডেট সংবাদ পেতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। শাহ আলম সম্রাট, রিপোর্টার, এমসিবি টিভি, বানিয়াবাদ, 5 নং ওয়ার্ড, পল্লবী থানা, ঢাকা মহানগর উত্তর।